আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমেই তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যাবভ অ্যান্ড দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 3 = 6। বি এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। দেখো, 2 দাগে প্রশ্ন দিয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এই দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বি এ দাগে রয়েছে ট্রু ফলস। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 2 = 4। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। সি এর দাগে তোমাদের একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2। তারপরে দেখো, তোমাদের রয়েছে আনসিনের প্যাসেজ। সি এর দাগে আনসিনের প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এই দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন আফটার রিডিং দ্য অ্যাবভ প্যাসেজ। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 5 = 10। ভালো করে দেখে নাও। পরে তোমাদের হচ্ছে বি এর দাগে ট্রু ফলস। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 5 = 10। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্ন করা হয়েছে। একের দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 2 এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। 3 এর দাগে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 4 এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের 5 এর দাগে একটি প্রশ্ন দেওয়া রয়েছে আনসিন থেকে। প্রশ্নের মান রয়েছে 2। পরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথমেই তোমাদের রয়েছে স্টোরি রাইটিং। এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিতরে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 10। আর পরে তোমাদের রয়েছে একটা লেটার রাইটিং। প্রশ্নের মান রয়েছে 10। আর শেষে তোমাদের রয়েছে একটা রিপোর্ট রাইটিং, এটাও রয়েছে। প্রশ্নের মান রয়েছে 10। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো